বাজারে বসে আছে তাদের কাছে বড় বড় একটা করে ছাতা দিয়া এই সব কর্মকাণ্ড কাজগুলো দেখে সত্যি আমার হৃদয় জায়গা কিনে নিয়েছে। নজর কেড়েছে এলাকায় যে খানাকুল থানা নয়, পুরসুরা থানা নয়, জেলা নয়, এখন জেলার বাইরে গিয়েও ইনারা কাজ করছেন। যুব মিলন ফাউন্ডেশন প্রতিটা দেখতে পাচ্ছি প্রায় 300 জন রক্ত দেবে তার টার্গেট নিয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে? হলো আই ইসলাম আই ফর আই ফর সোয়েল ফর লাভ এ ফর অল এ ফর মিন কাইন্ড আই শুড লাভ অল মিন কাইন্ড, যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। সময়ের তারে ঝড় বৃষ্টি তুফান এরা সবসময় গরিব মানুষের পাশে থাকে, এতে আমরা অত্যন্ত খুশি। কথাই না বড় হয়ে কাজে বড় হবে। সত্যি যুব মিলন ফাউন্ডেশনের কাজে আজকে মানুষের মন কিন্তু জয় করে নিয়েছে, একদম নজর কেড়েছে। মিলন ফাউন্ডেশন আপনারা জানেন, বহু সময় আপনারা দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা দিন রাত দেখে না, যখনই মানুষের প্রয়োজন হয় মানুষের স্বার্থে মানুষকে ভালোবেসে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। কখনো হসপিটালে, কখনো কোনো পরীক্ষার্থী বা শিক্ষার্থী অর্থের অভাবে পড়তে পারেনি, আমরা এগিয়ে গিয়েছি, আমাদের সংগঠন এগিয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি একটা সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যুব মিলন ফাউন্ডেশন এগিয়ে যাবে। আজ এখানে প্রায় 150 জনের অধিক মানুষ রক্তদান করলেন। আমরা এই রক্ত নিয়েই অসুস্থ থ্যালাসেমিয়া বাচ্চাদের পাশে দাঁড়াবো এবং আগামী দিনে যুব মিলন ফাউন্ডেশন সমাজের জন্য ভালো কাজ করবে এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। সর্বপ্রথম আমি আপনাদের এসএস টিভি এবং বঙ্গ টিভি এবং এফএস ডিজিটাল এবং যে সমস্ত দর্শকবৃন্দকে আমার হরিংখোলা দরবার শরীফতে সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। তারপরে আমি জানাই আমার এই হুগলি জেলার আপনার হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন, এই হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন আজকে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি। এদের যে কর্মকাণ্ড কাজ দেখে দেখতাম যে মানুষের হৃদয়ে জায়গা কিনে নিয়েছে। এই হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনে আমি প্রথমবার এদের কর্মকাণ্ডগুলো সমস্ত কিছু জানতে যেগুলো পারলাম, মানুষের কাছে কীভাবে মানুষের কাছে ঝাঁপিয়ে পড়ে যে সময় যেটা প্রয়োজন। এই সময় বাজারের মানুষেরা তারা কষ্টর সঙ্গে বাজারে বসে আছে তাদের কাছে বড় বড় একটা করে ছাতা দিয়া এই সব কর্মকাণ্ড কাজগুলো দেখে সত্যি আমার হৃদয় জায়গা কিনে নিয়েছে। আমার মনে হয় হুগলি জেলার মধ্যে আজ যদি ঝাঁপিয়ে পড়তে হয় একমাত্র যুব মিলন ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে। আগামী দিন আরও একটা উচ্চ জায়গায় পৌঁছাবে যুব মিলন ফাউন্ডেশন, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি। আল্লাহ পাক যেন উচ্চ মর্যাদা দান করেন যুব মিলন ফাউন্ডেশনকে। এটা মহান রব্বুল আলামিন আল্লাহ দরবার এটাই তামান্না রাখি। এটাই ইসলাম শিখিয়েছে। ইসলাম মানবতার কথা, মনুষ্যত্বের কথা, ভালোবাসার কথা, ভ্রাতৃত্বের কথা শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার কথা। ইসলাম হলো ইসলাম আই ফর আই ফর সোয়েল ফর লাভ এ ফর অল এ ফর মিন কাইন্ড আই শুড লাভ অল মিন কাইন্ড, যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি তো হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার। তিনি হলেন জগতের শেষ নবী, বিশ্ব নবী। তিনি 1500 বছর পূর্বে ঘোষণা করেছেন লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম। আর এটাই এসে দেখলাম এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কারো ভেদাভেদ নাই, প্রত্যেকের রক্ত দিয়ে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে। এটাই করে দেখালো আজকে যুব মিলন ফাউন্ডেশন। আমি চাই যুব মিলন ফাউন্ডেশন আরও উচ্চ জায়গায় পৌঁছাক, আমি এটা আল্লাহ দরবার তামান্না রাখি। হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন যে কাজ করছে এটা আমাদের বিশেষ করে যুবকদের জন্য একটা অনুপ্রেরণা। কারণ যুবকরা এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কে মোবাইল নিয়ে ব্যস্ত, কে খেলা নিয়ে ব্যস্ত, কে নিজে বেশি করে কিভাবে ইনকাম করবে সেটা নিয়ে ব্যস্ত। সেই জায়গায় সেই মুহূর্তে দাঁড়িয়ে হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন যে মানুষের সাথে মানুষের পাশে এবং ইসলাম যেটা শিখিয়েছে সেই কাজটা করছে, এটা সারা বিশ্বের কাছে এবং সারা রাজ্যের কাছে একটা অনুপ্রেরণা, একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। যুব মিলন ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ নবাবিয়া মিশন পরিবারের পক্ষ থেকে। সারা বছর যেভাবে মানুষের পাশে থেকে এনারা কাজ করেন, এলাকার মানুষ তথা নয়, খানাকুল থানা নয়, পুরসুরা থানা নয়, জেলা নয়, এখন জেলার বাইরে গিয়েও এনারা কাজ করছেন যুব মিলন ফাউন্ডেশন। কিছুদিন আগে বাইরের একটা পোস্ট দেখেছিলাম, গভর্নমেন্টেও একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিলেন, দেখে খুব ভালো লাগলো যে যুব মিলন ফাউন্ডেশনের যে কাজটা আছে সেটা এখন রাজ্য স্তরে গিয়ে পৌঁছে গেছে। তো এই অতিরিক্ত গরম, এই গরমে আজকে 300 জন ব্লাড দেবে, এখন অলরেডি চলছে। এর সাথে সাথে সারা বছর ধরুন বই থেকে শুরু করে পেন, খাতা, স্কলারশিপ এবং বন্যা, কখনো লকডাউন, এছাড়াও দুস্থদের প্রেসক্রিপশন মেডিসিন কিনে দেয় এবং অক্সিজেন পরিষেবাটা খুব সুন্দরভাবে, মানে এটাকে একদম নজর কেড়েছে এলাকায় যেভাবে অক্সিজেন। এবং এই যে একটা সংগঠনের প্রায় 350-র অধিক মেম্বার, এরা নিজেরা অর্থ দিয়ে প্রত্যেকে মেম্বারশিপ 100 টাকা করে দিয়ে প্রায় 350
স্টুডেন্ট মাসে 35,000 টাকা এনারা নিজে দেয়, তারপরে তো আবার আমাদের মতো ছোটোখাটো মানুষের কাছে কিছু বলেন, সামর্থ্য মতো দেন। এটা নিজেদের পকেটের টাকা খরচ করে, এবং যে ছেলেগুলো আছে প্রত্যেকে কিন্তু বিজনেসম্যান এবং ভালো কর্মের সাথে যুক্ত আছে, নিজেদের পকেটের টাকা খরচ করে কাজটা করেন। সত্যি একটা আলোড়ন সৃষ্টি করেছে এলাকার মানুষের কাছে। এবং ওই যে বললাম বক্তব্যে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। সত্যি যুব মিলন ফাউন্ডেশনের কাজে আজকে মানুষের মন কিন্তু জয় করে নিয়েছে, একদম নজর কেড়েছে। আমি চাইবো আমাদের এলাকার একজন, আমি ভূমিপুত্র হিসাবে এই যে সুন্দর অর্গানাইজেশন আছে এদের পাশে থেকে যতটুকু সাপোর্ট করতে পারবো। হয়তো আমি কোনো বড় মানুষ নই, বড় আমার আর্থিকভাবেও কিছু সাপোর্ট দিতে পারবো না, কোনো হয়তো বড় পরামর্শ, কিন্তু ক্ষুদ্র মানুষ হিসাবে আমি যতটুকু পারবো এই যুব মিলন ফাউন্ডেশনের সাথে সাপোর্ট দিয়ে পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ এতগুলো মিডিয়ার ভাই, আপনারা আমাদের SSTV থেকে, আমাদের ই বাংলা এসেছেন, আমাদের বঙ্গদর্শন আছে, আমার এই ভাই আল কোরআনে আছে, খুব ভালো জলসার বিভিন্ন প্রোগ্রামে করে থাকে। আপনারাও যে কাজ করছেন এটাও কিন্তু বড় সাদকায়ে জারিয়া। দেখেন আমাদের মিনিস্ট্রিম খুব বড় মিডিয়া আমাদের নেই, কিন্তু আপনারা যে কাজগুলো করছেন, এই যে জিনিসটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, এটাও বড় সাদকায়ে জারিয়া। এর বদলাও কিন্তু এই গরমে যে এসেছেন কষ্ট করে, আল্লাহ আপনাদের দেবে। একটা সমাজকে যদি ভালো কাজের গতিতে আপনি ফেলতে চান, তাহলে সেই হালটা ধরে থাকবে কিন্তু যুবকরা। এবং সেটাই আমি এসে দেখলাম যে এই যুব ফাউন্ডেশনের যে কথাটা আমি আমার বক্তব্যের বলার সময়ও বলেছিলাম, যে এখানে দেখছি 15-16 বছর বয়স থেকে এবং 30 বছর বয়সের সদস্যরাই বেশি। এই যে যুব সমাজের এত সুন্দর শক্তিটা, তারা এত দাবদাহের মধ্যেও তারা সময়টাকে অবহেলা না করে সমাজের একটা অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য একটা এত সুন্দর প্রোগ্রাম রক্তদান শিবিরের আয়োজন করেছে। এবং আমি যেটা এদের সঙ্গে কথা বলে দেখলাম, বা যে গতিটা দেখতে পাচ্ছি, প্রায় 300 জন রক্ত দেবে তার টার্গেট নিয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে? এবং সবথেকে যেটা ভালো লাগছে যে এরকম একটা ভালো কাজের সঙ্গে আজকের দিনটা কাটাতে পারছি। অবশ্যই যুব মিলন ফাউন্ডেশন শুধু নয়, সারা দেশে সারা পৃথিবীতে এইভাবেই যুবকরা ভালো কাজে ঝাঁপিয়ে পড়ুক, এই আশা রাখবো। যুব মিলন ফাউন্ডেশনের যে কাজ, যে কর্ম আমি দেখেছি, নাজিম ভাই থেকে শুরু করে আরও আমার নজওয়ান তরুণেরা আছে, সব সময় তারে ঝড় বৃষ্টি তুফান, এরা সবসময় গরিব মানুষের পাশে থাকে। এতে আমরা অত্যন্ত খুশি। এর আগে ভাইজান বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের কোরআনের মধ্যে বলেছেন তোমার ধর্ম তোমার কাছে, অপরের ধর্ম অপরের কাছে। যুব মিলন ফাউন্ডেশন যে কাজ করছে, যেভাবে মানুষকে এক করেছেন, সারা বাংলায় যখন এক শ্রেণীর মানুষ ভাগাভাগি করতে চাইছে, হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাইছে, সেই সময় কিন্তু এই যুব মিলন ফাউন্ডেশন এক বেরিয়ে সকলকে মিল মহাব্বত করে এক করে মানুষের পাশে কাজ করতে চাইছে, মানুষের উন্নয়নের তারা চিন্তা ভাবনা করছেন। তাই আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এইভাবে কাজ কিয়ামত পর্যন্ত করার তৌফিক দান করেন, সাথে সকলে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার ভারতবর্ষের জমিনে যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সালাম এবং মারকবাদ। আমার আগে যে সমস্ত ভাইজানেরা যে সমস্ত কথাগুলো বললো, আশা করি আমার আর কোনো বলার প্রয়োজন নেই। কারণ যুব মিলন, গোলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের যে উদ্যোগ, যে চেষ্টার দ্বারা মানুষকে এক জায়গায় করে রক্ত সঞ্চয় করে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, মানে এটা খুবই একটা খুশির এবং খুবই আনন্দ এবং খুবই গর্বের কথা। কারণ এই গরমের সময় মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, সমস্ত দিক থেকে আরামবাগ থেকে, খানাকুল থেকে, সিঙ্গুর থেকে, সমস্ত জায়গা থেকে মানুষ এসে রক্ত দিচ্ছে। এই যে প্রচেষ্টা নাজিম ভাইয়ের মাধ্যম দিয়ে এবং এই গ্রামের যে সমস্ত কর্মীবৃন্দ বা সদস্যবৃন্দরা আছে, তাদের এই প্রচেষ্টা আল্লাহ পাক কবুল করেন। এবং তার সাথে সাথে ইনাদের বাড়ির ফ্যামিলি এবং যারা ইনাদের সাথে জড়িত আছে, তাদের সকলের মনের ইচ্ছা আল্লাহ পাক যেন পূর্ণ করে। আর বেশি কিছু বলার মতো আমার নেই, কারণ এই যে মানুষের কাজ, এই মানুষের কাজটা আল্লাহ পাকের পছন্দ করে। যে মানুষকে পছন্দ করে, আল্লাহ পাক তাকে পছন্দ করে। সেই হিসাবে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। আর আল্লাহর কাছে দোয়া চাই এই সংগঠনকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন জারি রাখে।